তো শুভ সকাল বন্ধুরা, এখন 6:30 বাজে। তো দেখো একটু ময়দা ছিল, মেখে নিয়েছি দুটো পরোটা বানানোর জন্য। তো আমার ছেলে আর আমরা তো খাই না অতটা, আর এখানে আলু ফুলকপি ভাজা বসিয়েছি। তো আর দেখো স্নানটার আমার সমস্ত কিছু হয়ে গেছে, অনেক ভোরে উঠেছি। আর এখানে পরোটা বানাচ্ছি, এখানে ফুলকপি আলু ভাজা বসানো হয়েছে। তো ওর বাবা যাবে একটু, তো তাই জন্য তাড়াতাড়ি করে আমি বানাচ্ছি পরোটাটা। আর দেখো পরোটা অন ক্যামেরায় সত্যিই রুটি পরোটা এগুলো ফোলেই না, পেছনে মানে ক্যামেরা অফ ক্যামেরায় ভালো ফোলে। তাই যাই হোক, আমি তো ঠিক করে পারি না তেমন মতন বানাতে। তো যেমনই মানে পেরেছি তেমনই শেয়ার করলাম। লাইফস্টাইল তো শেয়ার করতেই হবে, তাই না বলো। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চাটাও বানিয়ে নিচ্ছি। চা পরোটা এগুলো খেয়ে দিয়ে তারপরে বেরোবে। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ভিডিও সত্যি আমি ঠিক মতন দিতে পারছি না এখন, একদিন দুদিন ছাড়াই ভিডিও দিচ্ছি, একটু দেখো প্লিজ। আর দেখো তারপরে তাড়াহুড়ো করে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে আমার ছেলেকে 8টার সময় পড়তে ছাড়তে যাচ্ছি। তো কি করব বলো, শীতের বেলা নিজেকে তো করতেই হবে, তাই না? দেখছো কি বলছে, দেখো আমার ছেলে আমার মনের ইচ্ছা পূরণ করবে। আমার অনেক দিনের অনেক বছরের স্কুটির শখ ছিল। আমার ছেলে পয়সা জমাচ্ছে, তার 1500 টাকা হয়েছে। বলছে মা আমি পয়সা জমাই, বড় হলে তোমাকে স্কুটি কিনে দেবো। দেখেছো, এই না হয়েছে আমার ছেলে। দেখো বলেছে তো কিনে দেওয়া তো পুরের কথা, বলেছে যে বাচ্চার মুখে, আমি তাই জন্য না ক্যামেরাটা অন করলাম। ও বলতেছে বারবার করে, তাই জন্য। তারপরে না অনেক বছর ধরে মামা বাড়ি যাইনি, তো মামা শ্বশুরের বাড়ি। তো আজকে দেখো যাচ্ছি, মা আর ছেলে করে, আমার বড় ছেলে পড়ে করে যাবে তারপর। তো সত্যি ভালো লাগছিল না, কেন জানি না, মনটা খুব খারাপ লাগছিল। আমি বলি চলো যাই একটু মামা বাড়ি থেকে ঘুরে আসি। আর দেখো ওদের ওখানে দেখো এই যে চলে এসেছি। আর আমি সত্যি সবার সামনে না ক্যামেরা করতে পারি না, সবাই বসে গল্প করছিল, একটুখানি ক্যামেরা করছি। আর পায়রাগুলো দেখো তো ওদের উঠোনে। তারপরে দেখো রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো মামা শ্বশুরের ছেলে ছাড়তে আসবে বলে থেকে গেছে, আর আমার বড় ছেলে চলে এসছে সাইকেল নিয়ে। তো দেখো আসছি টোটো করে। শীতের বেলা জানো তো তাড়াতাড়ি সন্ধ্যাই হয়ে যায়, 5টা না বাজলেই। তো তারপরে দেখো দিতে এসছে টোটোতে করে, সেটাই একটু রাস্তায় আস্তে আস্তে শেয়ার করলাম। তো দুদিনের মিলে ভিডিওটা বানাচ্ছি, কারণ সত্যি কথা এখন ভিডিও বানানোর একদম মানসিকতা নেই। চ্যানেলটা তো আমার ঠিক হয়নি এখনও, আমি কারোর আমার ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছি না। তো নোটিফিকেশান ছাড়া সত্যি খুব খারাপ লাগছে, জানি না কবে কি হবে। আমার কপালটা খারাপ, বলে না সময় যখন যার খারাপ হয় না, সব দিক দিয়েই খারাপ হয়। সত্যি আমার এখন সময়টা খুবই খারাপ চলছে, বছরের শেষ তো তাই এই রকম। তো কী করব বলো। আর এখানে দেখো আমাদের ব্রিজটা দেখেছো কত সুন্দর লাইট দিয়ে করেছে, যেটুকুন পেরেছি। আর খুব ঠান্ডা লাগছিল, আমি না চাদর টাদর নিয়ে যাইনি। তো খুব গরম লাগছিল বলে তাই নেইনি, কিন্তু আসার সময় একটু হালকা হালকা ঠান্ডা লাগছিল, কি আর করব বলো। তো চলে এলাম, থাকতে বলছিল ওরা অনেক করে, কিন্তু বলি না থাকবো না, বাড়িতে যাই। আমার বড় ছেলে আছে তো চলে এসছে, তাই সে একা থাকবে, তাই। তোর বাবা ছিল না তাই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বলবো না কেন বলো, এখন 7:30 বাজে, শুভ সন্ধ্যাই আছে। তো মামা বাড়ি থেকে এলাম, মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম। তো মামা বাড়ি থেকে এসে মা আর 2 ছেলে করে গেছিলাম। আমার বড় ছেলে চলে এসেছিলো, সাইকেল নিয়ে গিয়েছিলো পড়ে করে, আর আমি আর ছোটো ছেলে করে। তো টোটোতে করে দিয়ে গেল। তো এলাম, এসে করে দেখো একটুখানি বসলাম। আর আমার ছেলে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছিল। তো বসে করে এখন আমার ছেলে বলছে মা ভাত খাবো না, একটু আলু ভাজা বানাও। ও তো মুড়ি খেতে ভালোবাসে, মুড়ি খাবো। আর আমাদের জন্য এনে দিয়ে এই যে রুটি এনেছে 3টা, আমার জন্য, আমার ছোটো ছেলের জন্য, আমাদের শিরোর জন্য মানে কুকুরটার জন্য। আর ডিম এনেছে, ডিম টোস্ট বানাবো। তো এটাই রাত্রের খাওয়া, তো এটাই হয়ে যাবে, কারণ খাওয়ার তো আর কেউ নাই, ওর বাবা বাড়িতে নাই। আর ভাত খেতে না ভালো লাগছে না, মাথাটা ভীষণ ব্যথা করছে জানো তো, কেন বলো তো জানি না। ওবেলা খেয়েছি বলে না জানি না কিসের জন্য, যাই হোক মাথাটা ভীষণ ব্যথা করছে। তো চলো রাখছি এখন, পরে। তো পরের দিন একবারে রাতে চলে এসেছি। দেখো এটা কি দেখেছো, মুরগি। তো আমার ছেলেরা এত মাংস খাওয়ার মানে দেশি মুরগি খাওয়ার পছন্দ হয়ে গেছে। ও দিদুন আনছিল, তো মামা বাড়ি দাদু দিদা এনেছিল, দেখেছো তোমরা। তো তারপরে আবার বলেছে দাদু দিদাকে যে মা মুরগি পাঠাতে, তো ওর বাবা গিয়েছিল, তাই জন্য মুরগিটা পাঠিয়েছে খাওয়ার জন্য। দেখো মুরগিটাকে সত্যি দেখে খারাপ লাগছে। দেখো এই সব জিনিস না ঘরে থেকে যদি খেতে টেতে দেই না, আর কাটতে খেতে মায়া লাগে। কি করব বলো, এখন এটাই তো হচ্ছে বলো। তাই ওকে খেতে দিয়েছি, দেখো খায়নি, অনেকটা সকাল থেকে মানে বেরিয়েছিল তো খাওয়ায়নি, খাওয়া দাওয়া করেনি। দেখো ভাতগুলোকে কেমন খাচ্ছে। আর আমি মোবাইলের আলোটা জ্বেলেছি বলে না খাওয়াটা বন্ধ করে দিয়েছে। তারপরে দেখো মারা গাছের খেজুর গাছের প্রথম খেজুর গুড় দিয়েছে। খেজুর গুড়টা কালারটা ঠিক আসেনি, অন্য কোথা থেকে নিয়ে দিয়েছে, নাহলে আমাদের ওখানের খেজুর গুড় কিন্তু দারুণ টেস্ট।
তো দিয়েছে। আর এখানে দেখো দুটো প্যান্ট দিয়েছে ওর বাবার জন্য, ছেলের জন্য, বড় বড় এই যে ফুল প্যান্টগুলো, এগুলো মা তো আনে তাই। আর এখানে দেখো বৃষ্টি হয়েছিল খুব, তাই জামা কাপড়গুলো এখানে রান্নাঘরটায় দড়িতে মেলে রেখেছি। চলো বন্ধুরা, আজকে একটা আমি নতুন জিনিস নিয়ে চলে এসেছি, নতুন একটা পকোড়া বানানো। জানি না তোমরা খেয়েছো নাকি। তো এখানে নিয়েছি বেসনটা, আর বেসনগুলোকে না এখন চেলে নিতে হয়। বেসনগুলোর মধ্যে দেখবে অনেকটা কেমন একটা মানে গুঁড়োটা ভাব বেশি থাকে, তাই বেসনগুলো চেলে নিলে কি একটু প্লেন হয়, ভালো হয়। তো একটু বেশি করে বেসন নিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হাতেই দিলাম, চামচ আছে তাও হাতে দিলাম, আর হাতে দিলে বোঝাও যায় না, আমি দিয়ে দিলাম আর কি করব। আর দেখো হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা কম করে দিচ্ছি কারণ আমার ছেলে খাবে তো তাই। আর একটু জিরের গুঁড়ো দিলাম। আর যেটা মেন কালো জিরেটা, এটা দেবে। এটা যে কোনো পকোড়া বানালে কালো জিরাটা দিলে এর একটু মানে টেস্টটা কি দারুণ হয়। চলো ভালো করে মেখে নিই, তারপরে আমি দেখাচ্ছি কিসের পকোড়া বানাতে যাচ্ছি আজকে। চলো ভালো করে মেখে। তো দেখো আমাদের শিরো কেমন করছে, মুরগিটাকে ওর বাবা যত ওইখানে দেখাচ্ছে একটু দরজার আওয়াজ পাচ্ছে, আর দেখো ও কেমন খেল করছে মুরগিটার কাছে যাওয়ার জন্য। জানোই তো এরকম হয়, কেমন দেখো ওর শুধু খেলটা দেখো কেমন করবে। দেখো ও ভয় পাচ্ছে, ভয়ে ভয়ে কেমন লাফাবে। দেখো ভীষণ ভীতু, ওকে দেখলে এরকম মনে হয়। কিন্তু মানে কাউকে কোনো কিছু দেখলে, বিড়াল কুকুর দেখলে না এমন আওয়াজ করে। আর ছাদে আমাদের গ্রিল দেওয়া আছে, মানে ছাদে দেওয়া আছে, তারগুলো ধরে এমন নাড়ায় যেন কত ভয় দেখাবে। আর নিজে ভয় পাচ্ছে, দেখো কেমন করছে। ওর খেলটা দেখো, খুব হাসি পাবে দেখলে। আমি তো ক্যামেরা করছি আর হেসেই যাচ্ছিলাম, সত্যি কথা। দেখো মুরগিটা দেখে ভয় কেমন হচ্ছে, ওই দেখো ওকে ধরে দেখো হাত দিয়ে টানছে, ওকে একটুখানি মুখটা দেখাচ্ছে তো ওর সঙ্গে খেল করছে, এরকম খেলা করছে। একটা বিড়াল বাচ্চা আনছিল জানো তো, খুব শখ ছিল বিড়াল বাচ্চাটা রাখার, কিন্তু ও এমন করলো, তাকে ভয় দেখালো, বিড়াল বাচ্চাটা পালিয়ে যে গেল আর আসলোই না। তো দেখেছো, কিন্তু ভীষণ দাপট দেখায়, মনে হয় যেন ও কত সাহসী, কিন্তু ভীষণ ভীতু। একটা বোমকে প্রচুর ভয় পায়। তো চলো তারপরে দেখো পকোড়াগুলো আমাদের তো আছে স্পেশাল পকোড়া। এখানে হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া, আর এখানে হচ্ছে চাল কুমড়ো পাতার পকোড়া, আর এটা ছোটো ছেলের ভাত নিয়ে বেড়ে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।